রাজধানীর জিগাতলায় একটি ছাত্রীনিবাস থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাতারা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গণ অভ্যুত্থানের পর থেকে দেশ এবং দেশের বাইরে থেকে হুমকি ধামকি ছাড়াও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছিলেন রুমি, এমনটাই জানিয়েছেন এনসিপি নেতারা। এদিকে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। জিগাতলার কাঁচাবাজার এলাকার জান্নাত নামের এই ছাত্রী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষে একাই থাকতেন এনসিপি নেত্রী জান্নাতারা রুমি। বৃহস্পতিবার ভোরে গৃহকর্মী পাশের রুমের পার্টিশন বোর্ডের ফাঁক দিয়ে দেখেন সিলিং ফ্যানের সাথে ঝুলছেন রুমি। ডাকাডাকির এক পর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে রুমিকে ডাকাডাকি শুরু করলেও সাড়া মেলেনি। পরে 999-এ ফোন দিলে পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ও ঝুলন্ত অবস্থায় দেখতে পায় রুমিকে। পরে অনেক ধাক্কা দেওয়ার পরে খোলে না, পরে যে একটা আস্তে করে একটা দিলাম, এই দরজা এক লাখলাই খুলে গেল। খোলার পরে আমি দেখে সিঁড়িটা পড়ে গেছি না কি করছি আমি নিজেও করতে পারি না। সিগারেট একটা এই কইছে যে একজন লোক আইছিল, উপরে বেলে ঝগড়া লাগছে মহিলারা হোস্টেলে। এরপরে আমি তো গেছি আবার ঠিক আমি এটা লাগাই দিয়া। পুলিশ বলছে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের পর। ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ পাই এবং এখানকার যে একজন আয়া সে প্রথমে এই বিষয়ে তার মরদেহটি দেখতে পায়। তো আমরা তারপরে যখন তার পরিচয়ের বিষয়ে যাচাই বাছাই করলাম, জানতে পারলাম যে উনি জান্নাতারা রুমি নাম। পোস্টমর্টমের পরেই এটা জানা যাবে। আর আমরা আপনারা যে বিষয়গুলো বলছেন সম্ভাব্য সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে সেগুলো যাচাই বাছাই করছি। জান্নাতারা রুমির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।